আরজিকর থেকে ল কলেজের ছাত্রী ধর্ষণ। এই আবহে এবারে নিজেদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হলেন বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা। এই বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে ক্লাসরুমেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বিশ্ববিদ্যালয়ে কোনো নিরাপত্তা রক্ষী নেই, পর্যাপ্ত পরিমাণে নেই সিসিটিভি ক্যামেরা। বহিরাগতরা অনায়াসেই প্রবেশ করে বিশ্ববিদ্যালয়, এমনকি শৌচালয় পর্যন্ত যেতে ভয় পান তারা। সঙ্গে কাউকে নিয়ে যেতে হয়, কারণ শৌচালয়ে ছিটকানি নেই। বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও হুঁশ ফেরেনি বলেই অভিযোগ। আরজিকর বা কসবা ল কলেজের মতো ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে, সেই আতঙ্কেই রয়েছে তারা। সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সমস্যাও রয়েছে। ঝাঁ চকচকে হোস্টেলের ভবন নির্মাণ হলেও এখনো চালু হয়নি, ফলে বাধ্য হয়ে তাদের বাইরেই থাকতে হচ্ছে বেশি ভাড়া দিয়ে। যদিও এই সমস্ত সমস্যার কথা স্বীকার করে নিচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব রয়েছে, নতুন সিকিউরিটি সিস্টেমের জন্য আবেদন করা হয়েছে জানালেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। শুধু ছাত্রছাত্রী কিংবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের জেলা সভাপতিও স্বীকার করেছেন নিরাপত্তা অভাবের কথা। আর এখানেই শুরু হয়েছে রাজনীতি। বিজেপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছেন। কসবার মতো ঘটনা এখানে ঘটবে না তো? অবাধে এখানে বহিরাগতরা প্রবেশ করে। শিক্ষা নিয়ে এইরকম সহ্য করা যাবে না, দরকার পড়লে আমরা আন্দোলনে নামব। হুঁশিয়ারি রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের। এখানে পানীয় জলের সমস্যা আছে, এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময়, দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার, দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম, দিয়ে হোস্টেলেরও প্রবলেম, অনেক দূর থেকে সবাই আসে। হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে, যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর হচ্ছে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও পানীয় জলের খুব সমস্যা, আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি। আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই, আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয়। সিকিউরিটি জোর দেওয়া দরকার আছে, না তো অনেক সময় হচ্ছে যারা আউটসাইডে তারা চলে আসে এখানে একটা সিগনেচার করে ব্যাংকের নাম করে অনেক সময় অনেকজন চলে আসতে পারে। হ্যাঁ, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই, প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম। আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না, তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয়। এটাই আমাদের মূলত প্রবলেম। আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে, তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয়, মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায়, 200-300 টাকা ভাড়াই লেগে যায়। এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে, তাদেরও সুবিধা হবে। এগুলো সাধারণত 3টা প্রবলেম। এরকমও আমরা প্রবলেমে পড়েছি যে কিছুজন এসে বলেছে যে তাদের নাকি পরিবারের কেউ মারা গেছে, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে, তাও সেটা পরবর্তীকালে শুনতে পেরেছি সেটা নাকি ফেক। তো এটাও একটা প্রবলেম। তো এটার দিকেও একটু দেখলে ভালো হয়, আমাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় না। সিসি ক্যামেরা নেই, কোনো কিছু কোথায় কি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। পরবর্তীকালে আমাদের উপরেই যদি ব্লেম চলে আসতে পারে যে আমরা করছি স্টুডেন্টরা, ওটা একটা প্রবলেম। আর বললাম ওয়াশরুমের প্রবলেম। হ্যাঁ, হোস্টেল চালু হলে তো ভালো হবে, আমাদের মতো মেয়েদের সুবিধা হবে, অত দূর থেকে যাতায়াত করতে হবে না। আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট, আমাদের বাড়ি এসে তাদেরই মূলত এই প্রবলেমগুলো। তো জলের সমস্যার জন্য হোস্টেলটা চালু হচ্ছে না। জলের সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে হোস্টেলটা শুরু হতে পারে। তবে সিসি ক্যামেরার দরকার আছে। নানা রকম মেয়েদের প্রবলেম হচ্ছে, আমরা কোথাও দাঁড়াতে পারছি না, কোনো প্রবলেম হয়ে গেলে তখন কি হবে? স্টুডেন্টের উপরে ব্লেম হবে। সিকিউরিটি গার্ড যদি বাড়ায় তাহলে বাইরের যারা অচেনা মানুষ তারা ভিতরে প্রবেশ করতে পারবে না, এদিকে একটু নজর রাখতে হবে। তো সিকিউরিটি বাড়ালে অবশ্যই সুবিধা হবে, সেটারও ঘাটতি আছে। বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর প্রবলেম। আমি ছাত্রদের সঙ্গে সহমত। আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডে টু ডে আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। ওরা সঠিক বলেছে। আমাদের এই বিশ্ববিদ্যালয় যবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে। আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না, আমাদের এখান অব্দি লাইন আসেনি। আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন। এটা গেল 1। 2 নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন, যে যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা, কারণ বাংলা মানে এই আর্সেনিক প্রবণ জোন, তারা জল পরীক্ষা করে গেছেন, তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে, তারা সার্ভে করে গেছেন
তারা ডিপিআর মানে প্রপোজড কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে, এবং ওনারা খুবই সাহায্য করছেন। ওনারা জলের জন্য কি খরচ এবং কি কি মানে প্রয়োজন, যা যা প্রয়োজন, যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশনে হবে সবটাই ওনারা দেখে গেছেন, এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন। আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি এবং তাদের অনুরোধ করে এসেছি যে আমাদের জলের প্রয়োজন। তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে, এবং আমরা ডিপিআরটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবেন। আমরা তাদের কাছে আবেদন রেখেছি যে আমাদের সামনের 15 বছর নয়, সামনের 30 বছরে কী ধরনের জল লাগতে পারে, বা বিশ্ববিদ্যালয় আরও কলেবরে বাড়লে কতটা জলের প্রয়োজন হতে পারে, সমস্তটা আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি। অ্যাসেসমেন্ট করিয়ে জমা দিয়েছি পিএইচিকে। পিএইচি ডিপিআর করে দিলে আমরা সামনের সপ্তাহে আমাদের আবেদনটা জমা দিতে পারবো উচ্চশিক্ষা দপ্তর, এবং আশা করছি তারাও দিন 15-20-র মধ্যেই ওনাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন, আমাদের কাজ শুরু হয়ে যাবে। তাতে নিরাপত্তার একটা সমস্যা বহুদিন ধরে চলছে। সিকিউরিটি সার্ভিসটা আজকের নয়, এটা দীর্ঘদিনের। আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই, তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে। তারা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে। এই মাসেও আমাদের তাদের দিতে গিয়ে অসুবিধে হয়েছে, তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে। তারা ততটা ভালোও নয়, আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে এটা ড্রিলটা করেন না। আমরা যাই করি এই সময়কালের মধ্যে এই উপাচার্যের নেতৃত্বে আমরা সমস্তটাই সরকারকে জানিয়ে করি। আমরা সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করার জন্য এবং নতুন করে সিকিউরিটি নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। তারা অনুমোদন দিলেই আমরা নতুন সিকিউরিটি সিস্টেম করার জন্য আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, এবং তারপর যেভাবে পদ্ধতি মেনে হয়, সরকার যে পদ্ধতিতে করতে বলেন সেটাও আমরা। আমাদের সিকিউরিটি অফিসারের খুব প্রয়োজন। এটা সরকার অনুমোদিত পোস্ট, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে সেটা নিয়োগ করতে পারেনি। আমরা সরকারকে আবেদন জানিয়েছি যাতে আমাদের সিকিউরিটি অফিসারটা নিদেন পক্ষে দিক, কারণ এখানে ছাত্রীদের হোস্টেল আছে, ছাত্রদের হোস্টেল আছে, এবং তারা যেহেতু আমাদের এখনও আমরা করে উঠতে পারিনি ক্যাম্পাসের মধ্যে শিক্ষক বা যে আধিকারিকদের থাকার ব্যবস্থা, সুতরাং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন সিকিউরিটি অফিসার 24 আওয়ার্সের ভীষণ প্রয়োজন। আমরা চেষ্টা করছি, সরকার অনুমতিও দিয়েছেন। আমরা এবার পরবর্তী এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা যে পদ্ধতিতে আছে এগোবো। আমরা যে কাজগুলো করছি সেগুলো যে ছাত্রদের না জানিয়ে করছি বিষয়টা নয়, আমরা ছাত্রদের সঙ্গে আলোচনা করেই করছি। তাদেরকেও হোয়াট ইজ দ্য প্রসিডিওর বা আমাদের স্ট্যাটাসটা কি এটা সবসময় জানিয়েই আমরা করি, কারণ ওরা একটা বড় পার্ট বিশ্ববিদ্যালয়। আমরা দুটো বিষয়কে নিষ্পত্তি করতে পারলেই আমরা হোস্টেল চালু করে দেবো। আমরা ফর্ম নেওয়ার বিষয়টাকেও এগিয়ে রেখেছি। আবেদনও ছাত্রছাত্রীরা আমাদের 150-300 ছাত্র 150 ছাত্রী। একদম যদি ফুললি কমপ্লিট বলেন তাহলে মানে যদি একদমই এই ল্যানের কানেকশন আমরা ওখানে করেছি, সিসিটিভি কানেকশন করেছি, এটাকে যদি আপনি ধরেন যে শেষ কাজ, তাহলে আমরা মাস 1.5 আগে শেষ করেছি, 2 আগে শেষ করেছি। কলেজ বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং সিসিটিভি বন্দোবস্তটা থাকাটা বাঞ্ছনীয়। আমরা জোর দিচ্ছি, আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। সিসিটিভি এবং সিকিউরিটি সিস্টেমের উপরে আমরা অনেক বেশি জোর দিয়েছি, এবং এই সিসিটিভি সিকিউরিটি তো প্রয়োজনই, সঙ্গে সঙ্গে আমরা জলের বিষয়টাও অনেকটা এগিয়েছি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল করা হয়েছে, কিন্তু সেই হোস্টেলের পরিকাঠামো নেই। সেখানকার ছাত্রছাত্রীরা বাইরে বাড়ি ভাড়া করে অনেক টাকা খরচা করে তারা থাকছে। সরকারি যে হোস্টেল তার উপরে তাদের আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বড় বড় কথা বলেন, শিলান্যাস করেন, কিন্তু শিলান্যাস করার পরে বাস্তবে তার রূপায়িত হয় না। আমরা আবার দেখলাম যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে। তাদের আতঙ্ক যে আবার কোনো কসবা মতো ঘটনা এখানে না ঘটে, কারণ নিরাপত্তা রক্ষী নেই এখানে, এবং অবাধে চলছে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে, তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। তো এই বহিরাগতরা যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হোস্টেলে ঢুকে যেতে পারে,
এবং ছাত্রীদের উপর, বিশেষ করে মহিলাদের উপরে অশালীন কোনো ঘটনা ঘটতে পারে। নিরাপত্তা দিতে পারছে না এই সরকার, নিরাপত্তা দিতে পারছে না এডুকেশন ডিপার্টমেন্ট, অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার যারা বড় বড় উন্নয়নের কথা বলেন। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। যদি হস্টেলের পরিকাঠামো ঠিক না হয়, নিরাপত্তার ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে স্টুডেন্টদের সাথে লড়াই নামবে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চালুর যে বিষয়টা, সেটা সত্যি একটা আমাদের কাছে একটা অবাক করার মতো বিষয় হয়ে গেছে। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই হোস্টেল নির্মিত হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত চালু হচ্ছে না। বর্তমানে আমরা যে সমস্ত দাবি দেওয়া আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি, তার মধ্যে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চালু হচ্ছে না। হোস্টেলটা চালু হয় ইমিডিয়েট দরকার। তাদের যদি পানীয় জলের ব্যবস্থা স্থায়ীভাবে নাও থাকে, অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার। এবং বিশ্ববিদ্যালয়ে যেটা নিরাপত্তার কথা বলা হচ্ছে, এটা বাস্তব যে এত বড় বিশ্ববিদ্যালয়ে এই কজন নিরাপত্তা রক্ষীর পক্ষে এটা যথেষ্ট নয়। নিরাপত্তা রক্ষীর সংখ্যাটা বাড়ানো দরকার। তবে অবশ্যই আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষীরা মোটামুটি ঠিকঠাকই কাজ করছেন। তবে আমার মনে হয় যে এটা অবশ্যই বাড়ানো দরকার। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করি ভাবনা চিন্তা করে দেখবে। তবে বিরোধীরা যে অপবাদ দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যে দ্বিতীয় কসবা এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হতে পারে এরকম কোনো ঘটনা, আমরা দায়িত্ব নিয়ে বলছি কসবা ল কলেজের যে ঘটনা, সেটা রাজ্যের বুকে একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ধরনের কালচার রাজ্যের প্রত্যেকটা কলেজে নেই। সুতরাং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা মালদা জেলার অধীনস্থ কলেজগুলোতে এই ধরনের কালচার নেই। আমরা কলেজে কলেজে যাচ্ছি, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি এবং লাইভ করছি, ভিডিও করছি। আমরা বলছি যে তোমাদের যদি কোনো রকম বক্তব্য থাকে, কারো সম্পর্কে কোনো অভিযোগ থাকে, তোমরা বলতে পারো। আমাদেরকে না বললে থানায় বলতে পারো, প্রশাসনকে বলতে পারো। কিন্তু তারা বলছে যে না, আমাদের কলেজে এই ধরনের কালচার নেই। দরকার বললে আপনারা যান, আপনারা গিয়ে দেখুন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন। আমার মনে হয় কসবার মতো কোনো কালচার বা কোনো সংস্কৃতি আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা আমাদের মালদা জেলার কোনো কলেজে নেই। আমরা সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারি। তবে অবশ্যই ছাত্রছাত্রীদের নিরাপত্তাজনিত কারণে নিরাপত্তা রক্ষীর সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত এবং হোস্টেলটাও অতি দ্রুত চালু করা উচিত যে কোনো পরিস্থিতিতে। ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ। প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।